আজকে একটু রুটির সাথে আলু চটপটা করব, তার জন্য দেখুন না আদা কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। এই আলু চটপটাটা করব আজকে। এই আদা রসুন এগুলো দিয়ে করলে খুবই ভালো, আর টমেটো সস চিলি সস এগুলো দিয়ে আলু চটপটা, আর রুটি দিয়ে বা পরোটা লুচি সবে দিয়ে ভালো লাগবে। কিন্তু আজকে আমি নিরামিষে করব না, নিরামিষও করা যায়, নিরামিষ করলে অতটা টেস্ট হয় না, কিন্তু যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। ক্যাপসিকাম ওটা যদি করা হয় খুব ভালো লাগে, আর যদি ক্যাপসিকাম দিয়ে যদি শুধু নিরামিষও করতে পারেন। পেঁয়াজের না এই জায়গাটা সবসময় ফেলে দেবেন, নাহলে না তেতো হয়ে যায়। তবে আজকে আপনাদেরকে কি বলবো, রান্নার এটা কিছু দেখাচ্ছি না, আমি এই রান্নাগুলো নয়। আজকে যাব ওই ঘরে গিয়ে কিছুটা কাজ, দেখুন না রান্নার অনেকটা সেরে নিলাম। রান্নাঘরে এসে এখন এবারে বাকি কাজগুলো করব। আবার চলে এসেছি রান্না করতে করতে। তখন তো বলা যেত না, যে কথাটা আপনাদেরকে বলবো বলে আমি ঠিক করেছিলাম সেই কথাটা আবার বলার জন্য আমি চলে এসেছি। তো তখন রান্নার সময় ছ্যাঁক ছুঁক আওয়াজ হবে, সেই কারণে আমি কথাগুলো বললাম না। এখন স্নান করে এসে বসে আপনাদেরকে পুরো গল্প না কথাটা বলবো। গল্পটা আমি বাবার থেকে শুনেছিলাম ছোটোবেলায়, আর আমি বইয়েও পড়েছি, গল্পের বইয়ের মধ্যে ওটা পড়েছি। তো এখনকার তো বাচ্চারা দেখবেন, আগে ছিল টিভি, এখন হয়ে গেছে মোবাইল, যার জন্য এইসব গল্পের বই টইগুলো বা কিছু বইগুলো জানতে পারে না। আর তখন আমরা কিন্তু বাবা মায়ের কোলের পাশে শুয়ে থেকে আর গল্পগুলো শুনতাম, বা গল্পের বইও পড়েছি। আর এখনকার বাচ্চারাও ঠিক যদি এইভাবে গল্পের বই একটা করে পড়তে পারে না, আমার মনে হয় ওরাও অনেক কিছু জানতে পারবে। খেলার সাথে টিভির সাথে বা হয়তো মোবাইলের সাথে যদি এই ধরনের কিছু গল্পের বইও হাতে দিয়ে দেওয়া যায়, একটু অভ্যেস করানো যায়, ওরাও অনেক কিছু জিনিস জানতে পারবে, কিন্তু যেগুলো আমরা অনেক সময় জেনেছি। তবে হ্যাঁ, যে কথাটা বলবো বলে আজকে এলাম, ভাগ্যে লিখন না যায় খণ্ডন, সেটাই আর কি। তো সেটাই আর কি আমি আজকে বলবো, যে আমাদের একজন খুব পরিচিত মানুষ, জানাশোনা, সে আজকে 3 দিন আগে ছেলের মুখে শুনলাম হঠাৎ নাকি তার সেরিব্রালটাকে প্যারালাইসিস হয়ে গেছে, এরকম একটা তার হয়েছে আর কি ঘটনা। তো ভদ্রলোক কিন্তু প্রায় সময়তে রাস্তাতেই উনি কাটাতেন, বাড়িতে থাকতেই পারতেন না। তো শুনে খারাপ লাগলো যে ভদ্রলোক এরকম হয়ে গেল হঠাৎ করে। তো এইটা যে ভাগ্যের লেখাটা না সত্যি বড় কষ্টের। এবারে যে ওর জীবনটা কিভাবে কাটাতে হবে, ভগবান করুক সুস্থ হয়ে যাক, হাঁটাচলা করুক, না করলে কিন্তু ভীষণ কষ্টের জীবন। আমি দেখছি তো আমার বাবাকে দিয়ে, তো বাবা যাই হোক তবু হাঁটাচলা করতে পারে, বা হাতটা কাজে লাগে না, আমি বলেছি। কিন্তু আমার বাবারও সেই বলে না, ভাগ্যে লিখন না যায় খণ্ডন, না হয় খণ্ডন, সেই আর কি। তো আমার সেটাই আর কি খারাপ, বাবাকে দেখি খারাপ লাগে। আমার বাবা খুব পরিশ্রমী মানুষ ছিলেন। তো যাই হোক, সেই ভদ্রলোকের এটা শুনলাম। তো এই ভাগ্য লেখার কথাটা আপনাদের কাছে একটা কথা বলি। একটি সাধু প্রতিদিন একটি রাস্তা দিয়ে যাতায়াত করেন, চলাফেরার রাস্তাতেও ওনার ওই রাস্তাটায় যাতায়াত করতে হয়। তো সেই দিন উনি যাবার পথে ওখানে বসে একটু ক্লান্ত হয়ে একটু বসে পড়েছেন, যে একটু বসে নিই তারপরে আবার আমি যাব। তো উনি যখন বসে আছেন, তখন একজন ভদ্রলোক এসে ওনার পাশে এসে বসলেন। তখন বসে দুজনে কথা হচ্ছে, গল্প করতে 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 জিজ্ঞাসা করছে যে আমরা যেমন গল্প করতে করতে জিজ্ঞাসা করি আপনারা কোথায় থাকেন, এরকম সেরকম ওনাকে জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন, এরকম করে জিজ্ঞাসা করছে। কই আপনাকে তো এর আগে আমি কোনো দিন দেখিনি। না আমি এখানেই থাকি। আপনি এখানেই থাকেন? কই দেখিনি তো এর আগে কোনো দিন আপনাকে। তো এই প্রথম। আমি হচ্ছি ভাগ্য বিধাতা। আপনি ভাগ্য বিধাতা? না হ্যাঁ। না আপনি ভাগ্য লেখেন? না হ্যাঁ, আমি সবার ভাগ্য লিখি। ভাগ্য কিভাবে আপনি লেখেন? না ওই যে 6 দিনে দেখবেন বাচ্চা জন্মানোর পরে যেটা বলে সীতারো পুজো, আমাদের বলে 6 দিনে সীতারো পুজো বলে আমাদের। তো সেই 6 দিনে গিয়ে আমি বাচ্চার ভাগ্য লিখে আসি।
অনেকেরই হয়, মানে জানি না কে কীভাবে বলে, আমাদের সীতারও পুজো বলে 6 দিনে, কেউ ষষ্ঠী পুজো বলে, এই রকম ষষ্ঠী পুজো বলে, এটা বলে আর কি। তো আরও অনেকে অনেক রকমভাবে বলে, কে কীভাবে বলেন কমেন্ট করবেন। দিয়ে তারপরে তো বললো কিভাবে হয়, তখন বলছে ওই যে মা কোলে নিয়ে ছেলেকে বসে থাকবে একটি ঘরে, আর সেখানে একটি প্রদীপ জ্বলবে, সে ঘিয়ের প্রদীপ হোক বা তেলের প্রদীপ হোক, একটি প্রদীপ জ্বলবে, আর মা বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকবে, আর সামনে থাকবে একটি পেন বা পেন্সিল আর একটি দোয়াত। তো সেই দোয়াত থাকবে, আর তখন আমি যাই, আমি গিয়ে বাচ্চাটির ভাগ্য লিখে দিয়ে আসি। বলছে ও তাই, সেই দিন লেখাতেই ভাগ্য সব হয়ে যায় নির্ধারণ? না, হ্যাঁ ওই দিনেই সব হয়ে যায়। বলছে আচ্ছা বলুন তো, ওই জমিদার বাড়িতে একটি ছেলে জন্মেছে, এই জমিদার বাড়িতে একটি কন্যা সন্তান জন্মেছে, আর ওই চাষি বাড়িতে, মানে যে দিনমজুরের বাড়িতে, ওর বাড়িতে একটি ছেলে জন্মেছে, তাহলে ওদের কি আছে ভাগ্যে লেখা? তখন বলছে ওই যে দিনমজুরের বাড়িতে যে ছেলেটি জন্মেছে, ও খুব দান ধ্যান কর্ম, ও খুব মানে অর্থ উপার্জন করবে, ও রোজগারপাতি খুব ভালো হবে, খুব মানে পয়সা রোজগারপাতি সমস্ত কিছু ভালো হবে, ঘর দোর সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, প্রচুর দান ধ্যান করবে। আর ওই জমিদার বাড়িতে যে মেয়েটি কন্যা সন্তানটি জন্মেছে, ও কিন্তু ওই বাড়িতে থাকবে না। বলছে কেন? বলছে না, ওর হবে অন্য ধরনের ব্যবসা। বলছে তবে হ্যাঁ, ওর কিন্তু খাওয়ার কষ্ট হবে না, ও যতদিন বাঁচবে ও কিন্তু খাওয়া পড়ার কষ্ট হবে না, কিন্তু এই বাড়িতে ছেড়ে ওকে চলে যেতে হবে, আর ওর হবে অন্য রকমের ব্যবসা। বলছে তাই, ঠিক আছে দেখব। তো এই বলে ভাগ্যবিধাতা চলে যায়। তখন আরও বলছে হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, একই দিনে তো লক্ষ লক্ষ কোটি সর্বত্র থাকি, আমি সব জায়গায় যেতে পারি, তাই আমি ভাগ্যটাও সব জায়গায় গিয়ে সবার লিখে আসতে পারি। তো বলছে ও তাই নাকি? তো ঠিক আছে। বলছে আমি দেখব। বলছে হ্যাঁ আপনি দেখবেন। তো তারপরে সেই ভাগ্যবিধাতা চলে যায়। যাওয়ার পরে একদিন ওনার মনে হয়েছে যে আমি যাই, গিয়ে দেখি। তো বহু বছর পর, তখন ছেলে মেয়েগুলি বড় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেই জমিদার বাড়িতে যাওয়ার আগে বললো যাই আগে আমি ওই দিনমজুরের বাড়িতে যাই, চাষির বাড়িতে যে চাষবাস করে। তো যাই আগে দেখে আসি, ছেলেটি তো অনেক বড় হয়ে গেছে, একই দিনে জন্ম, পরে আমি জমিদার বাড়িতে যাব। যাওয়ার সময়তে দেখছে যে আগে গেল ওই বাড়িতে, গিয়ে দেখছে ছেলেটি প্রচুর যা বলেছেন ভাগ্যবিধাতা সব মিলে যাচ্ছে, প্রচুর অর্থ উপার্জন করেছে, বাড়ি ঘর দোর সব পাল্টে গেছে, প্রচুর দান ধ্যান করে, খুব ভালো অবস্থা ফিরে গেছে। ওখানে দেখে বললো বাহ, ভাগ্যবিধাতা তো তাহলে ঠিকই বলেছেন। এবার ওই বাড়ি থেকে গিয়ে জমিদার বাড়িতে যান। জমিদার বাড়িতে গিয়ে দেখছেন যে, তখন বলছেন যে ওখানে গিয়ে ডাকছেন, তো ডাকতে একজন কাজের লোক বেরিয়ে আসছেন, আর বাড়িটি জরাজীর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে, সেই রকম বাড়িতে হইচই গমগমানি অবস্থা কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ নিরিবিলি বাড়িটি, মানে পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। তখন ওই ডাক দিতেই সে কাজের ছেলেটি আসতে, তখন বলছে আচ্ছা এই বাড়িতে একটি মেয়ে জন্ম নিয়ে কেউ থাকে না, এই মেয়েটি থাকে না? তখন বলছে না, ওই মেয়েটি তো থাকে না বাড়িতে। বলছে কোথায় থাকে? বলছে ও তো বাড়িতে থাকে না, অন্য ব্যবসা করে। বলছে কি ব্যবসা করে? তখন বললো যে এরকম ব্যবসা করে, তো এই জন্য ওই বাড়িতে আসতে পারে না, যার জন্য এই বাড়িতে ও মেয়েটি নেই। তো তখন বলেছিল যে মেয়েটির ব্যবসাটি অন্য রকমের হবে, তো সেই রকম আর কি। তো আমি আর ভাগ্যবিধাতা তো যা বলে গেছেন পুরো হুবহু মিলে গেল, তাহলে সত্যিই উনি ভাগ্যবিধাতা ছিলেন। তো এবারে তার আগে আমি সেই কথাটা বলি। তো ওরা ভাগ্যবিধাতা এইভাবে একটা জিনিস মানে লিখে দিয়ে যান আমাদের। তো আমরা এবার যদি বলি ভাগ্যবিধাতা এটা লিখে গেছেন, আমি বসে থাকবো, দেখি তো আমার কপালে কি লিখে দিয়ে গেছেন ভাগ্যবিধাতা, আমি আজকে কোনো কাজ করব না, আমি চাকরিতে যাব না, আমি চাকরি ছেড়ে দেবো, বা আমি ব্যবসা করব না, আমি ঘরে বসে থাকবো, দেখি তো আমার পঞ্চব্যঞ্জন দিয়ে আমার ভাতের থালাটাই এসে আমার কাছে দেয় কি না। যদি আমার ভাগ্যে থাকে, লেখা থাকে, নিশ্চয়ই আসবে। অনেক মানুষ আছে কর্ম করে না, জানেন,
তাদের দেখবেন যেন খুব খাওয়া দাওয়া করে তাদের দিন কেটে যাচ্ছে, তাদের কিন্তু কোনো পরিশ্রম করে সেইভাবে করতে হয় না, কিন্তু তাদের খাওয়ার দাওয়ার মুখের সামনে চলে আসছে বা সমস্ত কিছুই তার মধ্যে আছে, শান্তি সুখ সবই আছে। আবার কারো দেখবেন যেন দিন রাত পরিশ্রম করছে, অকাল মানে দিন রাত এক করে দিচ্ছে পরিশ্রম করে, কিন্তু তাও দেখবেন যেন রোজগারপাতি হচ্ছে, অর্থ প্রচুর আছে, কিন্তু খাওয়ার সুখ নেই। কেন বলুন তো? হয় সে খেয়ে হজম করতে পারছে না, নাহলে ঘরের পারিবারিক শান্তি নেই, তা নাহলে সে হয়তো অন্য কোনো মানসিক শান্তিতে নেই। তো সেই হচ্ছে ভাগ্যবিধাতা, এটাকে আমাদের ভাগ্যবিধাতা বলে, ভাগ্যবিধাতা লিখে দিয়েছে আমরা তো কেউ জানি না, কিন্তু আমার ভাগ্যে কি লেখা আছে সেটা আমরা জানি যে আমার একটা লেখা আছে কিছু, কিন্তু ওটা ধরে বসে থাকলেও আমাদের চলবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমার ভাইপো, যে এবারে সব কথার মাঝে আমি আবার আমার ভাইপোকেই আনলাম, যে আমরা ভাবি তাই যে আমি সিম্প্যাথি নেওয়ার জন্য বলছি না কথাটা, বলছি যে দেখুন আমার ভাইপো যে 32 বছরে মারা গেল একটা বাইক অ্যাক্সিডেন্টে। ও সাইকেল চালিয়ে যাচ্ছে, একটা বাইক পিছন থেকে এসে ওকে ধাক্কা মেরে একদম একটা ধান জমিতে ছিটকে ফেলে দিল, মানে মৃত্যুর সাথে লড়াই করলো কয়েক ঘন্টা, কিন্তু মারা গেল। কিন্তু ও যে ওর ভাগ্যে লেখা ছিল। আচ্ছা বলুন তো, এটা তো ভাগ্যে ওর বাচ্চাটার ভাগ্যেও ওইটাই করে দিয়েছিল, লিখে দিয়েছিল 9 মাসের বাচ্চা, যে তোমার বাবা কিন্তু, ওর বাবা কিন্তু 9 মাসে ও পিতৃহারা হবে, ওর যে মেয়েটি। তো বাবার পেলো না, ভালোবাসা পেলো না, মানে পিতৃহারা হলো। ওর বউ স্বামীর সংসার করতে পারলো না, ও স্বামীহারা হলো। আমার দাদা বৌদি পুত্র সন্তানের শোক পেল, তার মানে ওটা ওর ভাগ্যে লেখা ছিল যে এই বয়সে এসে ওরা পুত্র সন্তানের শোক পাবে। আমরাও পুরো পরিবার ওর মানে কথাতে সবাই কষ্ট পাই ওর কথা চিন্তা করে, তার মানে আমাদেরও ভাগ্যে এটাই লেখা ছিল যে এই কষ্টটা আমরা পাবো, কারণ আমাদের পরিবারের মধ্যেই তো জুড়ে আছে। তো যাই হোক, এটাই হচ্ছিল আমার ভাইপোর ভাগ্যে লেখা ছিল, বা এই ভদ্রলোকের যে এই কষ্টটা, আমাদের যার যাই হোক না কেন আমাদের ভাগ্য মধ্যেই, এটা ভাগ্যের মধ্যেই লেখা ছিল, বা ভাগ্যের মধ্যে এটা থাকে, আমাদেরকে এটা মেনে নিতে পারি না, কিন্তু মেনে নিয়ে চলতে হয়। তবে যাই হোক, আজকে সেই ভদ্রলোকের কথা শুনে খারাপ লাগলো। তো আজকে এই কথাগুলো এই কারণেই বললাম, যে আমরা অনেকেই ভাবি যে ভাগ্যটা নিজেকে তৈরি করতে হয়। হ্যাঁ, লড়াই করতে হয় আমাদেরকে বসে থাকলে তো হবে না, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে, ভাগ্য তৈরি করতে হবে আমাদেরকে। কিন্তু আমার যে ভাগ্যবিধাতা যে ভাগ্যে লিখে দিয়ে গেছে, তার উপরে আমরা কিচ্ছু করতে পারবো না। সে দুঃখ বলুন, কষ্ট বলুন, শান্তি বলুন, অভিযোগ বলুন, সমস্ত কিছু আমাদের এই লেখা থাকে ভাগ্যে। তো যাই হোক, এই যে কথাটি আজকে বললাম, আমি আজকে কোনো রান্না বান্না কোনো কিছু দেখালাম না, কোনো কিছুই বললাম না। কি মনে হলো ওই কথা, ভদ্রলোকের কথাটি শুনে আমার মনে হলো যে আজকে আপনাদের সাথে এইভাবেই আজকে একটা ভাগ্যের পরিহাস, যে ভাগ্যের গল্প, এটা নিয়ে আপনাদের সাথে একটু বসে গল্প করি, এই আর কি। তো সবার কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ভিডিওটি সত্যি কথাই যদি ভালো লাগে আপনাদের শুনে, তাহলে শেয়ার করে দেবেন। আর সব সময় আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর পরিবারকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, এটা বলেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করি। নাহলে যদি আমি এই ভাগ্যবিধাতার গল্পটা বলতে যাই না, অন্তত 2-3টে মানে হয়ে যাবে, পার্ট হয়ে যাবে। তো আমি ছোট্ট করে বলে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা সবাইকে বলবো, পরিবারের সবাই না একটা করে অন্তত গল্পের বই বাচ্চাদেরকে অভ্যেস করান, তাহলে অনেক কিছু জানা যায়। এই যে অনেক কিছু রামায়ণ সম্বন্ধে, মহাভারত সম্বন্ধে, বা হয়তো এই যে আমি আজকে বললাম ভাগ্যবিধাতার গল্প, বা অনেক সময় দেখবেন কত হাসি মজার থাকে। তো সেই সবগুলো একটু করে করে পড়লে না, তার মানে খুব ভালো হবে, মানে অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, আর এখানে কিছু বলবো না, ভিডিওটা শেষ করি আমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। নমস্কার।